নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট রতন শাস্ত্রী, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ। আজকে আমি বুধরেখা সম্বন্ধে প্রথম একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। পরবর্তী ভিডিও আমি আজকে শুরু করছি এই বুধরেখার উপরই। বুধরেখাটি যদি এই চন্দ্র পর্বত থেকে উত্থিত হয়ে এই শিরোরেখা পর্যন্ত পৌঁছায় এবং শিরোরেখার পরে আবার শিরোরেখা ও হৃদয়রেখার মাঝখানে যদি গ্যাপ থাকে, তারপরে আবার যদি পরবর্তী স্থান থেকে অর্থাৎ হৃদয়রেখা থেকে আবার যদি রেখাটা উত্থিত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যাদের এরকম রেখা হাতে দেখা যাবে তাদের 30-এর পর থেকে অর্থাৎ 35 বছর থেকে 55 বছর পর্যন্ত তাদের বিভিন্ন লিভারের সমস্যা, লিভার অফ সিরোসিস হতে পারে, তাদের লিভারের সমস্যা হতে পারে, হজম শক্তির ব্যাঘাত হতে পারে, স্টমাকের প্রবলেম হতে পারে, তার গ্যাস অম্বলের সৃষ্টি হতে পারে এবং এর থেকে তারা কঠিন রোগের সৃষ্টি হতে পারে এবং শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এমনকি তারা এই গ্যাস অম্বল থেকে তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, হার্টের কার্যকলাপকে বিকল করে দিতে পারে। আবার দেখা যাচ্ছে যদি এই রেখাটি যদি কোনো কারণে 55 বছর পর থেকে আবার উত্থিত হয়, সেক্ষেত্রে আবার 55 বছর পর থেকে তাদের যদি আবার ব্যবসার ডেভেলপমেন্ট, শরীর স্বাস্থ্য ডেভেলপমেন্ট, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। মাঝখানে এই রেখাটি যদি কোনো কারণে যদি রিপেয়ার হয়ে থাকে, অর্থাৎ রেখাটি যদি রিপেয়ার হয়ে থাকে কোনো কারণে, অর্থাৎ আবার সরু রেখা বা স্পষ্ট রেখা বা অস্পষ্ট রেখা উঠিত হয়, সেক্ষেত্রে তাদের ওই সময় কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে। তাই এই বলে আমি আমার এই শর্ট ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী বুধের ভিডিওগুলো আমি স্বাস্থ্যরেখা সম্বন্ধে ভিডিওগুলো পরপর আপলোড করতে থাকবো। আপনারা যাদের পছন্দ হবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি বেল আইকন টিপবেন তাহলে প্রথম ভিডিও আপলোড করার সময় আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। এই বলে আমি আমার শর্ট ভিডিও শেষ করলাম। নমস্কার।